তিয়ানআনমেন স্কোয়ারে প্রতিধ্বনিত হচ্ছিল কামানের গোলার শব্দ, আর বেইজিংয়ের সেন্ট্রাল এভিনিউ দিয়ে এগিয়ে যাচ্ছিল সেনাদের কুচকাওয়াজ। কিন্তু সামরিক শক্তি প্রদর্শনের চেয়েও বড় ছিল সেই দৃশ্য যখন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং হাত মেলালেন উত্তর কোরিয়ার কিম জং উন আর রাশিয়ার ভ্লাদিমির পুতিনের সঙ্গে। এই মুহূর্তটিকে বিশ্লেষকরা বলছেন নিছক রাজনৈতিক নাটক নয়, বরং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্দেশ্যে একটি সরাসরি বার্তা। কারণ পুতিনকে ডানে আর কিমকে বামে বসিয়ে শি জিনপিং আসলে দেখালেন বেইজিং এখন গড়ে তুলছে পূর্বাঞ্চলীয় নেতৃত্বাধীন একটা জোট, যা মার্কিন প্রভাবশালী বিশ্ব ব্যবস্থার বিরুদ্ধে দাঁড়াতে দৃঢ় প্রতিজ্ঞ। পুরো কুচকাওয়াজই ছিল শক্তি আর শৃঙ্খলার প্রদর্শন। শি নিজে সৈন্যদের পরিদর্শন করেন, আর তার পাশ দিয়ে এগিয়ে যায় ট্যাঙ্ক, রকেট লঞ্চার, ড্রোন, এমনকি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র। চীনের নতুন অস্ত্র তালিকায় ছিল সমুদ্র, স্থল ও আকাশ থেকে নিক্ষেপযোগ্য পারমাণবিক সক্ষম ক্ষেপণাস্ত্র, ড্রোন প্রতিরোধী জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র আর লেজার অস্ত্র। বিশ্বকে বোঝানো হচ্ছিল চীন শুধু অর্থনীতিতে নয়, সামরিকভাবেও এখন সুপার পাওয়ারের কাতারে। শি পুতিন কিমের এই মিলনও ইতিহাসের প্রতীক বহন করে। 1959 সালে একই স্কোয়ারে মাও জেদং আমন্ত্রণ জানিয়েছিলেন কিম ইল সাং এর সোভিয়েত নেতা ক্রুশচেভকে। সেই কোল্ড ওয়ারের সময় তিন দেশের বন্ধুত্ব যেমন আমেরিকার বিরুদ্ধে দাঁড়িয়েছিল, আজও তেমনি নতুন কৌশলগত ভারসাম্য তৈরি করছে বেইজিং। কুচকাওয়াজে সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে চীনের নৌ ক্ষমতা। বারবার ইঙ্গিত দেওয়া হয়েছে তাইওয়ানের দিকে, যা চীন এখনও মনে করে তারই একটি বিচ্ছিন্ন প্রদেশ। শি জিনপিং ঘোষণা করে বলেছেন, আমরা কোনো নিপীড়নের ভয় করি না। 2035 সালের মধ্যেই তাইওয়ান পুনরুদ্ধার করা হবে। আর তার এই ঘোষণায় কাঁপছে তাইপে, আর দুশ্চিন্তায় পশ্চিমা দেশগুলো। হ্যাঁ, এই প্রদর্শনীর পরিণতি নিয়ে উদ্বিগ্ন ইউরোপ আর আমেরিকা। কারণ একদিকে রাশিয়ার ইউক্রেন যুদ্ধ চলছে, অন্যদিকে উত্তর কোরিয়া ক্রমেই আক্রমণাত্মক। আর চীন যদি তাদের পাশে দাঁড়ায়, তবে তা পশ্চিমাদের জন্য হবে এক নতুন মাথা ব্যথা। যদিও শি এর আগে নিরপেক্ষতার ভান করেছিলেন, কিন্তু এখন দৃশ্যপট বলছে তিনি প্রকাশ্যেই নিজের মিত্রদের সঙ্গে দাঁড়িয়ে গেছেন। তবে সবকিছুর মধ্যেও শি জিনপিংয়ের জন্য চ্যালেঞ্জ ভেতরেই আছে। চীনের অর্থনীতি মন্থর, আবাসন খাত ভেঙে পড়েছে, যুব সমাজের বেকারত্ব বেড়ে যাচ্ছে। কুচকাওয়াজ তাই একরকম শক্তির প্রদর্শন, আবার এক ধরনের বিভ্রান্তিও, যেন বাইরের দিকে দৃষ্টি সরিয়ে রাখা। তোপের গর্জন, ক্ষেপণাস্ত্রের সারি, আকাশে উড়ন্ত ড্রোন, আর শেষে মুক্তি পেল হাজার হাজার ঘুঘু ও বেলুন। দৃশ্যটা ছিল একদিকে শক্তি প্রদর্শনের, অন্যদিকে ভবিষ্যৎ বিশ্ব রাজনীতির দিক নির্দেশনার। বার্তাটাই স্পষ্ট, চীন এখন শুধু এশিয়ার নয়, পুরো বিশ্বের শক্তি ভারসাম্য পাল্টে দিতে প্রস্তুত। প্রশ্ন একটাই, আমেরিকা আর তার মিত্ররা কি এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারবে? আপনার মতে চীন পুতিন কিমের এই একই সঙ্গে উপস্থিতি কি সত্যি মার্কিন নেতৃত্বাধীন বিশ্ব ব্যবস্থার জন্য হুমকি? কমেন্টে আপনার মতামত জানান, আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করুন বাংলা ফ্লো ইউটিউব চ্যানেল।